নিজেকে ব্যস্ত রাখি, যেটা পরিহার করতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ যখন দেখবে যে আপনি আপনার সহকর্মীর প্রতি এরকম বিরূপ মনোভাব পোষণ করেন, তাহলে স্বাভাবিকভাবে তাদের মনে প্রশ্ন উঠবে, যারা নিজের দলের সহকর্মীর প্রতি এতটুকু সহনশীল হতে পারে না, তাহলে তারা আমার জন্য কি করবে? এটা সহজেই মানুষ এই প্রশ্নটা করবে। অতএব দলের স্বার্থে ব্যক্তির স্বার্থ উপেক্ষা করতে হবে, কারণ আমাদের দলের আদর্শটাই হলো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে দেশের প্রয়োজন থেকে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। দলকে ঐক্যবদ্ধ করতে হলে আপনার ব্যক্তিগত স্বার্থ পরিহার করতে হবে, চিন্তার বাইরে রাখতে হবে। আমার আপনার পাওয়ার সময় কিন্তু এখনো আসে নাই। যেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের ভোট প্রয়োগের মাধ্যমে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সেদিন আমার চাওয়া পাওয়ার বিষয় আসবে যে আমি দলের নেতা কর্মী হিসেবে 16 বছর পরিশ্রম করেছি, আর দল আমার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমার চাওয়া বা আমি যে ত্যাগ স্বীকার করেছি সেই স্বীকৃতি আমি চাই। এখনো আমরা যুদ্ধে অবতীর্ণ রয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ। অথবা আমি কি পেলাম, ও কি পেল, এই হিসাব করার সময় এখনো আসে নাই। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অনেক জাতীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের কারণে বা তাদের এই সংকীর্ণতার কারণেই, কারণ আমাদের যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন, তাদের এই আত্মত্যাগের কারণেই আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়েছে। এটা কোনো নেতার কারিশমা না, নেতার কারিশমা শুধু তারেক রহমানের। আর বাংলাদেশের আমাদের সবার এই আপামর যে কর্মীরা রয়েছে, তাদের নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করার মানসিকতার কারণে আজকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ মানুষের আস্থা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী দল। অর্থাৎ একজন রাজনৈতিক নেতা শুধু আমাদের তারেক রহমান, আর সবাই আমরা এই জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মী। আপনি যেমন কর্মী, আমিও কর্মী। আমার যেমন অধিকার রয়েছে, আপনারও ঠিক সেই সমান অধিকার রয়েছে। কেউ আমরা এখানে বড় ছোট না। রাজনৈতিক সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় নিয়ম পালন করতে হয়। নিয়ম পালন করার ক্ষেত্রে সভাপতি হয়, সাধারণ সম্পাদক হয়। এর মানে এই নয় যে আমি যা বলবো তাই শুনতে হবে। অবশ্যই কর্মীদের মনোভাব, কর্মীদের কথা মূল্যায়ন করে দল চলতে হবে, সংগঠন চলতে হবে। সেই মানসিকতা সবার মধ্যে স্থাপন করতে হবে। আমরা সেই রাজনীতি বাংলাদেশের মানুষ আর চায় না যে আমি যা বলবো সেটাই শুনতে হবে। এটা হলো ফ্যাসিবাদী চরিত্র। বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতে হবে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানুষ কি চায়, মানুষের কি উপলব্ধি, সেটা কিন্তু বুঝতে হবে। বন্ধুরা আমার, অতএব যত নেতৃবৃন্দ আছেন সবার প্রতি আমার বিনীত আহ্বান, কারণ আপনি আপনার এলাকায় সর্বোচ্চ নেতা। আপনাকে দেখেই আপনার একজন নিরীহ নাগরিক, বাংলাদেশের সাধারণ নাগরিক, বিএনপির রাজনীতি কি, বিএনপি কি করতে চায়, সেটা কিন্তু আপনার কর্মকাণ্ডের উপরেই তারা সিদ্ধান্ত নেবে। তারা কিন্তু অধ্যাপক মামুন মাহমুদ, এই এলাকার মানুষ অধ্যাপক মামুন মাহমুদ ভাইকে সবসময় পায় না, পায় আপনাকে। অথবা আপনার কর্মকাণ্ডের উপরে আগামী দিনে জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ নির্ভর করবে। বন্ধুরা আমার, তাই এখানে প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে, সমদায়িত্ব রয়েছে। যে সমর্থক, আমাদের একটা দলের ওয়ার্ডের যে সদস্য, তারও যেমন রাজনৈতিক অধিকার সম্মান রয়েছে, তার অধিকার রয়েছে, তারও নেতৃত্বের উপরে জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ নির্ভর করবে। অতএব এখানে সবাই দায়িত্বশীল নেতা, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই আমাদের যে সদস্য নবায়ন, অবশ্যই আমাদের অনেক লোক আছে, এটা অস্বীকার করার কিছু নাই। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের আন্দোলন সংগ্রামে সক্রিয় রাজনীতি করেছে এমন যারা, এদের যদি আপনি খোঁজ করেন, আপনারা নিশ্চয়ই জানেন খুব বেশি মানুষ কিন্তু আপনারা খুঁজে পাবেন না। ঠিক আছে, একটা ওয়ার্ডের যেই নেতা এখন আছে, পুরো জেলাব্যাপী ওই রকম নেতা তখন ছিল না। এটা তো সত্য কথা। কিন্তু এটাও সত্য যে এরকম বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী রয়েছে যারা সক্রিয় রাজনীতিতে মিছিল মিটিংয়ে দুঃসাহসী ভূমিকায় তারা অবতীর্ণ হতে পারে নাই, হয়তো তার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে বা তাদের পরিবারের চাপের কারণে, কিন্তু তারা জাতীয়তাবাদী দল ছেড়ে কখনো যায় নাই। এরকম সংখ্যক কিন্তু অনেক নেতাকর্মী আছে। অর্থাৎ তাদেরকেও মূল্যায়ন করতে হবে, তাদেরকেও বুকে বুকে মিলাতে হবে। কারণ এই গণতন্ত্র পুনরুদ্ধারের এই যুদ্ধে আমাদের সবাইকে প্রয়োজন। সবার আগে প্রয়োজন আমাদের দলের মনোভাবপূর্ণ, আমাদের যত দলের নেতাকর্মী আছেন তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করার। অতএব এই দায়িত্ব পালন করতে গিয়ে উদার হইতে হবে। হয়তোবা আপনার মনে একটু কষ্ট লাগবে, আমি অনেক পরিশ্রম করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই দীর্ঘ 16-17 বছর যারা এই ফ্যাসিবাদের অপসারণ করার জন্য যে রাজনীতিক অঙ্গনে যে ত্যাগ স্বীকার করেছেন, প্রত্যেকটি নেতাকর্মীর মূল্যায়ন উনি করবেন। উনি ওনার মুখে বলেছেন। আমাদের অন্য কারো কথার উপরে আস্থা রাখার দরকার নাই। আমাদের নেতা তারেক রহমান নির্যাতিত নেতাকর্মীর পাশে রয়েছেন। উনি বলেছেন, ব্যক্তির
অপরাধ, ব্যক্তির অপরাধ, সেটা তার ব্যক্তির অন্যায় হিসেবে বিবেচিত হবে।